Bismillahir Rahmanir Rahim. Yasin wal Qur'anil Hakim. Innaka laminal mursalin ala siratin mustaqim. Tanzilal azizir rahim. لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. খানে কাবার মধ্যে পড়ি, আল্লাহর কুদরতে আমার কাছে একটা জায়নামাজ চলে আসে। আমি যখন জায়নামাজের মধ্যে যখন দাঁড়াই, দাঁড়ানোর পরে কুদরতি ইশারায় আল্লাহর গায়বী হুকুমে আমি এই জায়নামাজ দিয়ে খানে কাবার মধ্যে চলে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, কাউকাব চান হয় না যে বদনাম। মারহাবা বলেন। আপনাদের এলাকারই ফিসা হুজুর আসবে না? শাহবুদ্দ আসবে কি আসবে না? ওলি আল্লাহদের সহবতে সবসময় থাকবেন। বন্ধুরে আমার নিজামুদ্দিন আউলিয়া একদিন নয়, 2 দিন নয়, 40 বছর ফজর থেকে এশা পর্যন্ত নামাজ পড়ে খানে কাবার মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর যত সৃষ্টি আছে রে বান্দা, সমস্ত সৃষ্টি বান্দা তোমার জন্য বানাইলাম। সুবহানাল্লাহ বলেন না সবাই? কার জন্য বানাইছি? আমাদের জন্য। কার জন্য? বান্দা তুমি যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য যদি হয়ে যাও, কুল কায়নাত মাখলুকাত থেকে শুরু করে তোমার গোলাম আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। আপনাদের এলাকারই মানুষ দোয়া চাইছে ইনশাআল্লাহ। আমি যেহেতু মেহমান মানুষ, কয়টা বাজে? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই মুসাফির মানুষ, আপনাদের এলাকার একজন মেহমান আসলাম। উনি আমার মামা নিয়ে আসছে আপনাদের এলাকায় দোয়ার জন্য। আসলে আমি আলোচক না, যদি অন্য জায়গায় আলোচক, এই জায়গায় আলোচক না, তারপরেও কিছু কথা বলেছি। যাই কথা বলেছি, আল্লাহর দরবার আমরা সবাই মুনাজাত করি। একজন দোয়ার জন্য আবদারও করেছে। জি নুরুল সর্দার, আলহামদুলিল্লাহ এই মসজিদের একজন মসজিদের সভাপতি নুরুল সর্দার সাহেব দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কবরটাকে মির রিয়াজুল জান্নাহ বানিয়ে দে। জোরে বলি আমিন। দোয়া করি। আল্লাহু ওয়ালা আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আজর সে লা ইলাহা বলো লা ইলাহা বলো আমার মনের বেদনা আল্লাহ বুঝাইলে কেউ বোঝে না, সবাই আমার মনের বেদনা আল্লাহ বুঝাইলে কেউ বোঝে না। আল্লাহ শুনাইলে কেউ শোনে না, গাইরে শুনেন শাহ মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মায়া করে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 Merful poi ta se go pe mer bagane ye mashallah Allah Allah Merful poi ta se go pe mer bagane ye mashallah Allah 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 मुर्शिद बिने पैमर ताला कुल भी के माने ये पैमर फूल कोई तासे गो पैमर बागान लगे माशाल्लाह अल्लाह अल्लाह मुर्शिद बिने कुल भी के महने
একটি জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আর একটু প্রাণ জুড়বে সেই বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও যুবক বন্ধুরা, ও ওলি আল্লাহর প্রেমিকের দলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত জান্নাতি বাগানের মধ্যে আসার মতো বসবার মতো যে আল্লাহ তৌফিক দিলেন, ওই আল্লাহর শুকরিয়া তান আদায় করে জবানটা বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে বলে, দুনিয়ার বান্দারা, আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো নিজের গুনাহের জন্য, নিজের গুনাহের জন্য। জিনের গুনাহের জন্য যদি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলুন শুকরিয়া শুকরিয়া, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড়ে ভাঙ্গা সাগর করো, সাগর পুরাই নগর করো। পাহাড়ে ভাঙ্গা সাগর করো, সাগর পুরাই নগর করো। ধনীর গরিব বানাও, গরিবীরে বাসাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলুন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। একটি জবান বন্ধ রাখবেন না, প্রত্যেক জবান গুলো ছেড়ে দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের তওবা করলে কি লাভটা হয়? আল্লাহর কাছে জিন্দেগির গুনাহের জন্য ক্ষমা চাইলে কি লাভটা হয়? বন্ধুরে আমার, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায়। এ আমার বন্ধুরা, আল্লাহর বান্দা কিতাবের মধ্যে উল্লেখ করতেছে, বনে ইসরাইলের একজন বান্দা জিন্দেগির জমিনের মধ্যে এমন কোন গুনাহ বাদ দেয় নাই। বান্দা সমস্ত গুনাহ যখন বান্দার আমল নামার মধ্যে আছে, বান্দা যখন দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যু বরণ করবে, মৃত্যুর আগ মুহূর্তে সন্তানদেরকে ডাক দিয়া বলে, সন্তানেরা রে, আমি বাবা তোমাদেরকে নসিহত করে। জি বাবা, তুমি নসিহত করো। কে নসিহত করবা? বলে, আমি দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে দুই ভাগে বিভক্ত করবা, আগুনের মধ্যে জ্বালাইবা। জ্বালানোর পরে একটা চাই, এক ভাগ চাই তোমরা পানির মধ্যে নিক্ষেপ করবা, আর এক ভাগ চাই তোমরা কবরের মধ্যে রাখবা। এ আমার এলাকার বন্ধুরা রে, ও নবীর প্রেমিকের দলেরা, বান্দার সন্তানদেরকে যখন এই নসিহতগুলো যখন করতেছে, সন্তানেরা বলে, বাবা, মুসলমান মানুষ মারা গেলে তো তাকে দাফন করা হয়, তুমি কেন এই কথাটা বললা? বাবার কথার উত্তরে, বাবার কথা, সন্তানদের কথার উত্তরে বাবা বলতেছে, এ আমার সন্তানেরা রে, আমি দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন পাপ নাই যে পাপ আমি বাবা করি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন বড়ই ভয়ঙ্কর, কারণ হাদিসের মধ্যে আছে, জাহান্নামের আগুন যখন মানুষের আঙ্গুলের মধ্যে যেই কোন অঙ্গের মধ্যে লাগে, সর্বপ্রথম যেই জিনিসটা পুড়বে
ওই জিনিসটা হলো বান্দার কলিজাটা পুড়ে যাবে। এইভাবে সন্তানদেরকে যখন কথাগুলো বলতেছে, সন্তানে তার কথা মতো রে বন্ধু দুনিয়ার জমিন থেকে যখন চলে গেল, চলে যাওয়ার পরে তার লাশটাকে যখন জ্বালানো হলো, জ্বালানোর পরে ছাইগুলো কি দুই ভাগ বিভক্ত করলো। এক ভাগ ছাই সাগরের মধ্যে নিক্ষেপ করলো, আর এক ভাগ ছাই বাবার কথা মতো একটা গর্ত করে গর্তের মধ্যে রেখে দিল। আমার বন্ধুরা যখন এইভাবে যখন করলো, সন্তান বাড়ির মধ্যে চলে গেল। আল্লাহর গায়বী আওয়াজ, আল্লাহ রব্বুল আলামিন যেই জায়গায় বলতেছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলতে দেরি হতে দেরি হয় না, আল্লাহ ওই সমস্ত ছাইগুলোকে অর্ডার করলেন এক হয়ে আবার মানুষ হয়ে যাওয়ার জন্য। যখন আবার মানুষ হয়ে গেল রে আব্বা, মানুষ হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ জিজ্ঞাসা, বান্দা আমি আল্লাহ তোমাকে কেন তোমাকে সৃষ্টি করলাম আর আমি আমার ইবাদত করার জন্য, তুমি তোমার সন্তানদেরকে কেন এই নসিহতটা করলা, আমি আল্লাহর কাছে একটু বলো না। ওই লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, আল্লাহ আমি জানি গো আল্লাহ তোমার জাহান্নামের আগুন বড় ভয়ানক, আমি সহ্য করতে পারবো না রে মালিক, তার চাইতে বরং আমার জন্য দুনিয়ার আগুনটাই যথেষ্ট। আল্লাহ আমি তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এইবার যখন আমার আল্লাহর দরবারে আকুতি করলো, আল্লাহ বলে, বান্দা তুমি আমি আল্লাহরে ভয় করলে, ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করলা রে বান্দা, আমি আল্লাহর বিনিময় এই ভয়ের কারণে যদি তোমার আমল নামার মধ্যে নাকি নাই, শুধু আমি আল্লাহরে ভয় করলাম, এই ভয়ের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতবাসী করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার এলাকার বৃদ্ধ বাবারা, বাবা সময় অনেক নষ্ট করলা, দোকানপাটের মধ্যে থাকিও না। এই মসজিদের আঙ্গিনাটা যদিও আগামী দিনের জন্য, আগামী দিন এই জায়গাটি তুলে একটা ঈদগাহ অথবা একটা মাঠ, আজকে আর সাধারণ কোনো মাঠ নয়, আজকে এই জায়গাটা স্বয়ং জান্নাতের টুকরা হয়ে গেল। আমার বন্ধুরা, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড়ই মহব্বত করে আদর করে বান্দাকে বানাইলো, কারণ আমার আল্লাহ বলে, বান্দা ওগে আমার মায়ার বান্দা, আমি আল্লাহ চাই না বান্দা তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য। কারণটা কি রে বান্দা, আমি আল্লাহ তোমারে বড়ই মহব্বত করে মায়া করে বানাইলাম, কারণ আমি আল্লাহ ফেরেশতা বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিনটা বানাইলাম কুন ফায়াকুন বইলা, তামাম পৃথিবী বানাইলাম কুন ফায়াকুন বইলা। বান্দা তোমারে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই, বান্দা আমি আল্লাহ তোমারে বানাইলাম খলাকতুম ইয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে বান্দা তোমারে আমি আল্লাহ বানাইলাম। তাই আমি আল্লাহ চাই না বান্দা তুমি জাহান্নামের লাকড়ি হয়ে যাও। এ আমার এলাকার ভাই বাবাজিরা গো, ও বৃদ্ধ বাবারা, দোকানপাটে রাস্তাঘাটের মধ্যে আর না তাকিয়া এই মাহফিলের মধ্যে চলে আসুরি আব্বা। মাহফিলের মধ্যে যদি আসতে পারো, একটা সেকেন্ডও যদি তুমি বসতে পারো রে আব্বা, এই সেকেন্ডের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিতে পারে কি পারে না? বন্ধুরে আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার
বান্দাদেরকে ডাক দিয়া বলে, বান্দারা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমারে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। বান্দা দুনিয়ার দাসত্ব করিও না, দুনিয়ার গোলামি করিও না। কারণ কি রে বান্দা, তুমি জানো তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে কবরের মধ্যে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? কবরে আমরা যাব কি যাব না? আর সংসার সংসার কইরা ববে গো, আর করলি না বন্দিগি, আর কি বাবে কাটাইবি মনরে, আর কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আর নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, আরে বাদলাম বাড়ি ঘর, আরে কোন দিন জানি আজরাইলাইসা গো, আর সবই করবি পার রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায়। আর ছেলে মেয়ের মায়ায় পইরা গো, আর ধন সম্পদের মায়ায় পইরা গো, আরে ডাকলাম না মাওলা রে, আরে কি জানি কি হবে মনরে, ওই না কবরে তেরে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। একটি জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আরো একটু মহাব্বতে পাঞ্জুর বাসায় বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও ফান্ডা নগরের আমার যুবক ভাইয়েরা, ও বিদ্যু বাবারা, সময় সংক্ষিপ্তর কারণে গভীর খেয়াল করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইলেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। এ বান্দারা, আমি আল্লাহকে কখনো বান্দারা বলিও না। কারণ হলো আমি আল্লাহর কাছে তুমি অবশ্যই জবাবদিহি করা লাগবে। কিতাবের মধ্যে আছে রোজ হাসরের ময়দানে আল্লাহ আমার বান্দাকে যখন ধরবে, ধরার পরে বনি আদমের সন্তানরা 5টা প্রশ্নর দেওয়া ব্যতীত এক পায়ে দিক সেদিক লড়াচাড়া বনি আদমের সন্তানরা করতে পারবে না। সুবহানাল্লাহ। সমস্ত বনি আদমের সন্তানেরা 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। তার মধ্যে একটা প্রশ্ন, বান্দা আমি আল্লাহ তোমার যে বানাইলাম 70 বছর বান্দা হায়াত দিলাম, 60 বছর হায়াত দিলাম, 50 বছর হায়াত দিলাম, যতদিন তুমি দুনিয়ার জমিনের মধ্যে ছিলা এই সময়টা তুমি কার কাজে কোন পথে তুমি ব্যয় করলা? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? বন্ধুরে আমার, ও ফান্ডানগরের যুবক ভাইরা, ও বিদ্যু বাবারা, সময় সংক্ষিপ্ত, সবাই গভীর খেয়াল করে দিবেন। আমার পর্দানিশীল মা বোনেরা গো,
ও পর্দানিশীল মা বোনেরা, আজকের রাত্রের জন্য তোমার স্বামী, তোমার সন্তান, তোমার ছেলে যারা আছে তাদেরকে বাড়ির মধ্যে থাকতে দিবা না। আজকের জন্য তাদেরকে তুমি মাহফিলের মধ্যে পাঠিয়ে দিবা। আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি, যদি মাহফিলের মধ্যে যদি পাঠিয়ে দিতে পারো, আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে দ্বিগুণ সওয়াব তুলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বেচটা কম আর একটু কম সাউন্ড মাওলানা মুহাম্মদ। আতুর পিছে পিছে ঘুরতে সময়, কোন দিন জানি তোর হবে সরঞ্জামি। দেখ না রে মন ঝাঁক মারিয়া দুনিয়াদারি, ভাই বারাদার পুত্র স্বজন কেহু তোমার নহিয়া ফোন। ঠিক না বেঠে? ও তুই আজ তো একা, যাইবা একা, সঙ্গে কেহু যাবে না রে মন। দেখ না রে মন ঝাঁক মারিয়া দুনিয়াদারি। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। বাবার আমার বন্ধুরা, আসলে গতকালকেও প্রোগ্রাম জুমার নামাজ পড়াইছে, একটু গলার মধ্যে প্রবলেমটা বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ মিডিয়ার মধ্যে আলোচনা আছে। আমার মামা বড় অপশন মিডিয়া, আমার মামা ইনশাল্লাহ আলোচনা দেখবেন। ভবিষ্যতে যদি কন্ট্যাক্ট নাম্বার যদি রাখেন তাহলে ইনশাল্লাহ আরও আলোচনা করার চেষ্টা করব। তাহলে যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, শুনতে সাউন্ড ধরো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদতের জন্য। একটি জবানও বন্ধ রাখবেন না। ওই আল্লাহর জবান দিয়ে সবাই উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, আরো মহাব্বত দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো একটু আওয়াজে বলিয়া বলি আল্লাহ। বলি আল্লাহদের সম্মান চলে কি চলে না? জোরে বলেন। যে জায়গায় আল্লাহ সম্মান বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীগণ আসা বন্ধ, তবে বেলায়েতের জবানা কিয়ামত পর্যন্ত খোলা। সুবহানাল্লাহ। বেলায়েত মানে আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিক ঘটনা ঘটানো। যেই আল্লাহর হক্কানে বান্দারা, ওলি শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু হয়ে সাধারণ মানুষের মধ্যে কেরামত দেখাতে পারবে, ওই বান্দাদেরকে বলে ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। আর ওই ওলি আল্লাহদেরকে এক প্রকারে বলা হয় বেলায়েত। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও ফান্ডানগরের যুবক ভাইয়েরা, ও বিদ্যু বাবা, আল্লাহর একজন ওলি আল্লাহ ছিল যার নাম ছিল নিজামউদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ। আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আর ওলি আল্লাহর খেলা। আর জোর করিয়া বুঝতে গেলে ঘটে তাহার মরণ জ্বালা। সবাই জোর করিয়া বুঝতে গেলে ঘটে তাহার মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে দয়াল আল্লাহর খেলা, আরে মাবুদ মাওলার খেলা। বন্ধুরে আমার, ও মুরব্বি
মুরব্বী বাবারা, আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া ভারতের মধ্যে যিনি বসবাস করতেন, তার একটা খাদেম ছিল। খাদেম সাহেবের সব সময় কানের মধ্যে বাজত, যে মানুষগুলা বলে নিজামুদ্দিন আউলিয়া যদি আল্লাহর যদি ওলি যদি হয়, তাহলে সে কেন হজ করে না, তাহলে সে কেন নবীজির রওজা জিয়ারত করে না? বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, এই কথাটা যখন খাদেম সাহেব সমস্ত সব সময় তার কানের মধ্যে বাজে, একদিন হুজুরের দরবারের মধ্যে হুজুরের কাছে গিয়া বলে, হুজুর একটা কথা আপনাকে বলবো। বলে কি কথা বাবা বলো? বলে হুজুর, আমাদের এলাকার কিছু লোক বলে আপনি যদি ওলি যদি হন, তাহলে কেন আপনি জিয়ারত করেন না? আল্লাহ রাব্বুল আলামিনের খানে কাবা কেন আপনি জিয়ারত করেন না, তাওয়াফ করেন না, হজ করেন না? বন্ধুরে আমার, ও মুরব্বী বাবারা, এই কথাগুলো যখন হুজুরের কানের মধ্যে গেল, হুজুর বলে বাবা চুপ থাকো, মানসামানা দাদা যে চুপ থাকে সে নাজাত পায়। যে আমার ব্যাপারে যত কথা বলবে বলতে দাও, কোনো সমস্যা নাই। কারণ যেই ব্যক্তির নামে গীবত করা হয় ওই ব্যক্তিটার লাভ না লস? যার নামে গীবত করা হয় তার লাভটা হয়, আর যিনি করে তার লস হয়। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া এবার যখন খাদেম সাহেবকে বলো বাবা চুপ থাকো, একদিনের ঘটনা, খাদেম সাহেব রাত্রবেলা তাহাজ্জুদের জন্য হুজুরকে যখন পানি দিল, বন্ধুরে আমার, হুজুরকে যখন পানি দিল, পানি দেওয়ার পরে হুজুর তাহাজ্জুদের নামাজের ওযু করলো। ওযু করার পরে এবার খাদেম সাহেব বলে দেখি হুজুর হুজরার মধ্যে আছে কিনা একটু তাকাইয়ে দেখি। আল্লাহর কসম, ওয়াল্লাহি তাআল্লাহি, খাদেম সাহেব যখন হুজরার মধ্যে যখন তাকালো, তাকাইয়া খাদেম সাহেব দেখতেছে হুজরা আছে, তবে নিজামুদ্দিন আউলিয়া হুজরার মধ্যে নাই। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও মুরব্বী বাবারা, খাদেম তন্ন তন্ন করে খুঁজলো, হুজুরকে কোথাও পাওয়া যায় না। এক পর্যায়ে নিজামুদ্দিন আউলিয়ার খাদেমটা তার হুজরার কাছে বসে রইল। বসে থাকার পরে কিছুক্ষণ যাওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখতেছে আবার হুজরার মধ্যে তাকালো। তাকানোর পরে দেখতেছে হুজুর এখন হুজরার মধ্যে আছে। হুজুরের কাছে যাইয়া বলে, হুজুর গো, ও হুজুর, আমি আপনাকে ওযুর পানি দেওয়ার পরে তাকাইয়া দেখলাম খানে কাবার মধ্যে পড়ি, আল্লাহর কুদরতে আমার কাছে একটা জায়নামাজ চলে আসে। আমি যখন জায়নামাজের মধ্যে যখন দাঁড়াই, দাঁড়ানোর পরে কুদরতি ইশারায় আল্লাহর গায়বী হুকুমে আমি এই জায়নামাজ দিয়ে খানে কাবার মধ্যে চলে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, কাউকাব চান হয় না যে বদনাম। মারহাবা বলেন। আপনাদের এলাকারই ফিসা হুজুর আসবে না? সাবুদ আসবে কি আসবে না? ওলি আল্লাহদের সহবতে সবসময় থাকবেন। বন্ধুরে আমার, নিজামুদ্দিন আউলিয়া 1 দিন নয় 2 দিন নয় 40 বছর ফজর থেকে এশা পর্যন্ত নামাজ পড়ে খানে কাবার মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহর যত সৃষ্টি আছে রে বান্দা, সমস্ত সৃষ্টি বান্দা তোমার জন্য বানাইলাম। সুবহানাল্লাহ পড়ে না সবাই? কার জন্য বানাইছি? আমাদের জন্য। কার জন্য? বান্দা তুমি যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য যদি হয়ে যাও, কুল কায়নাত মাখলুকাত থেকে শুরু করে তোমার গোলাম আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। আপনাদের এলাকারই মানুষ দোয়া চাইছে ইনশাল্লাহ। আমি যেহেতু মেহমান মানুষ, আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই মুসাফির মানুষ, আপনাদের এলাকার একজন মেহমান আসলাম, উনি আমার মামা নিয়ে আসছে আপনাদের এলাকায় দোয়ার জন্য। আসলে আমি আলোচক না, যদি অন্য জায়গায় আলোচক, এই জায়গায় আলোচক না, তারপরেও কিছু কথা বলেছি। যাই কথা বলেছি, আল্লাহর দরবার আমরা সবাই মুনাজাত করি। একজনের দোয়ার জন্য আবদারও করেছে। জি, নুরুল সর্দার, আলহামদুলিল্লাহ এই মসজিদের একজন মসজিদের সভাপতি নুরুল সর্দার সাহেব দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কবরটাকে মির রিয়াজুল জান্নাহ বানিয়ে দে। জোরে বলি আমিন। দোয়া করি। আল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। गफूरुर रहीम नामटी तुम्हार अल्लाहु अल्लाहु या अल्लाहु या रहमानु या रहीमु या अल्लाह। रब्बना ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين. মায়ের নজর দিয়ে তাকাইয়া দেখেন না আল্লাহ, আল্লাহ পান্ডানগরের যুব সমাজের উদ্যোগে আল্লাহ ঈমানি নূরানি দরসুল কোরআন মাহফিল আয় রব্বুল আলামিন। শুরুতে নবীজির নাতে মুস্তাফা আদায় করা হলো, কোরআন তেলাওয়াত করা হলো। যা কিছু আলোচনা করলাম ভুল বেয়াদফি মাফ করে দিয়ে আল্লাহ আপনার দরবারে আলমে কবুল মঞ্জুর করে নিন ইয়া রব্বুল আলামিন। যা কিছু হাদিয়া দিবেন, সওয়াব দিবেন, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাদিকুল আমিন রাউফুর রহিম রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির রওজা তার সোনার মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিন ইয়া রব্বুল আলামিন। এ থেকে বরকতময় করে নবীজি রাখলে বায়াত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন আল্লাহ বাবা আদম থেকে শুরু করে ইসরাহুল্লাহ পর্যন্ত এক জাররা ঈমান নিয়ে যত মুসলমান নরনারী কবরে প্রত্যেকের আরোহাফকে হাদিয়া পৌঁছে দাও ইয়া রাব্বুল আলামিন। ও দয়ার আল্লাহ, আমরা যারা হাত তুললাম, যাদের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আল্লাহ পান্ডানগরের শুরু থেকেই এই মোনাজাত পর্যন্ত ফাস্তুবিউনির মধ্যে যত মানুষ দুনিয়ার জমিন ছেড়ে কবরে আল্লাহ প্রত্যেকের আরোহাফকে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। আপনার মায়া লাগেনি এই পান্ডানগর কবর যাবে বন্ধ হইছে আল্লাহ। আপনার মায়া লাগেনি এই ফাস্তুবিউনির কবর যাবে বন্ধ হইছে ইয়া রাব্বুল
রাব্বুল আলামিন আল্লাহ নুরুল হক সাহেব আল্লাহ দোয়া চাইলো দুনিয়ার জমিন ছেড়ে কবরে আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও দুনিয়ার জমিনের গুনাহের কারণে যদি আসামি হয়ে যায় তোমার বান্দার কবরটাকে মিলিয়াতুল জান্নাহ বানায়া দাও আয় রাব্বুল আলামিন মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে আমার কমিটি ভাইয়েরা আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ যারা দান সদকা করলো যারা করবে প্রত্যেকের দানগুলো কবুল করে নাও আলোচনা বিন্দু যারা আলোচনা করবে আল্লাহ প্রত্যেকের ইলমের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ আমরা যারা হাত তুললাম যাদের মা নাই বাবা নাই আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও মরিয়া গেল আল্লাহ ও আল্লাহ যারো মায়ো বাপ মাফ করিয়া দেন না গো মাওলা কবরে রাজা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা দাদা দাদি নানা নানি যার শুইলেন কবরে ভালো রাইকেন মাবুদ মাওলা নিজে গুনে আল্লাহ যেই মাও রাত্রবেলা কোন কোন ঠান্ডার মধ্যে সন্তানের জন্য কত গরমের ব্যবস্থা করলো আয় রাব্বুল আলামিন ওই আদরের মা যেই বাবা রুদ্রের মধ্যে ফুরিয়া ফুরিয়া সন্তানের জন্য আহারের ব্যবস্থা করলো আল্লাহ আজকে সন্তান টাকা পয়সার মালিক হইল তবে মা নাই বাবা নাই কত আদর করছেন যারা সংসারে আজকে বুঝি ঘুমায় তারা কবরে আজকে বুঝি ঘুমায় তারা কবরে ইয়া রাব্বুল আলামিন যতগুলো দোয়া করেছি যা দোয়া করতে পারি নাই যা আমাদের জন্য কল্যাণকর তা আপনি কবুল করে নেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেককে মদিনা না দেখাইয়া মরণের ডাক দিয়েন নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো বলেন নবীর চরণেতে সারা জীবন আমরা ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমরা থাকব আল্লাহ যখন আজরাইল পাঠাইয়া দিবার মালিক ওই দিনটা রমজানের শুক্রবারে মরণ দিয়েন বিপদ আপদ অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত রাখিয়েন আয় রাব্বুল আলামিন সাকারাতের বিছানার মধ্যে যখন পড়ে যাব মা নাই বাবা নাই ছেলে নাই বউ নাই সন্তান নাই কেউ নাই আল্লাহ ওই সময় মালাকুল মউত চলে আসবে জানটা কবজ করার জন্য শয়তান চলে আসবে ঈমানটা নষ্ট করার জন্য বিপদের সময় বিপদের দিনে দয়াল নবীজির চেহারা মুবারক দেখাইয়া ঈমানি কালিমা আফজালুজ জিকির জান্নাতি বাক্য প্রত্যেকের জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।